তো প্রোক্যারিওটিক কোষ, একটা প্রোক্যারিওটিক কোষের মধ্যে কি কি স্ট্রাকচার থাকে বা কি কি গঠন থাকে খুব সহজে একটু বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমত আমি ড্রয়িংটা আঁকার চেষ্টা করছি হালকা করে, একদম বেসিক একটা ড্রয়িং। আমি একটা কোষ প্রাচীর আঁকছি, অ্যাকচুয়ালি আমি চেষ্টা শুরু করছি কোষ প্রাচীর থেকেই। বেসিক ছবি আঁকছি খুব। তো এটা কোষ প্রাচীর আঁকার চেষ্টা করছি। এরকম একটা কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীরের বাইরে থাকে একটা লেয়ার যাকে বলে গ্লাইকোক্যালিক্স। কি বলে গ্লাইকোক্যালিক্স। কোষ প্রাচীরের বাইরে থাকে গ্লাইকোক্যালিক্স। এই যে গ্লাইকোক্যালিক্সটা আঁকার চেষ্টা করছি, এই গ্লাইকোক্যালিক্স। হ্যাঁ, আর কোষ প্রাচীরের ভিতরে আরেকটা পর্দা থাকে, টোটাল 3টে পর্দা থাকে। আর একটা পর্দা থাকে, সেটাকে বলা হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দা। আর একটা লক্ষ্য করতে হবে যে আমি এখানে কোষ পর্দা আঁকার সময় ভিতরেই ভাঁজ খাইয়ে দিলাম, এই স্ট্রাকচারটাকে বলা হয় মেসোজোম। আবার যদি সায়ানোব্যাকটেরিয়া হয় বা ব্লু গ্রিন অ্যালগি হয়, তখন এখানে আর একটা স্ট্রাকচার পাবো, সেটাকে আমরা বলবো ক্রোমাটোফোর। তাহলে এইগুলো একটু মনে রাখতে হবে যে কোষ পর্দা ভিতরে এরকম ভাঁজ খায়, আঁকার সময় তো দেখাতে হবে। তাহলে আমি কি করলাম, আমি কালো কালিতে গ্লাইকোক্যালিক্স, তারপরে সেল ওয়াল, আর তারপরে এটা কি, এটা হচ্ছে আমার প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা হলো। এবারে বাইরের আর কি কি দেখতে পাবো, বাইরে দেখতে পাবো একটা লম্বা, একটা ইলংগেটেড স্ট্রাকচার, লম্বা স্ট্রাকচার। এইটাকে বলা হয় পিলি। এটাকে বলা হয় কি বলে পিলি। নামই হচ্ছে এর পিলি। আমি নামগুলো লিখবো একটু পরে। এটাকে বলছে পিলি। এর সঙ্গে সঙ্গে অনেক ছোট্ট ছোট্ট এরকম তন্তুর মতো স্ট্রাকচার থাকে, ফাইবারের মতো, এগুলোকে বলে ফিমব্রি। আর একটা স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারটা কিছুটা এরকম, আমি দেখানোর চেষ্টা করছি। এটা ব্যাসাল বডি, আর এখান থেকে ফের একটা এরকম বেরিয়েছে। এইটা আর এটা এক নয় কিন্তু, এটাও এরকমই দেখতে, কিন্তু এটা একটু আলাদা। এটা হচ্ছে ফ্ল্যাজেলা। এখানে ব্যাসাল বডি থাকে, হুক থাকে। তো এই যে এটা ব্যাসাল বডি, এটা হুক, আর এটা ফিলামেন্ট, এটা ফ্ল্যাজেলা। ক্লিয়ার? তাহলে বাইরে এই কোটা খুব সহজ, 3টে কভারিং আঁকলাম। আর এই যে প্লাজমা মেমব্রেনটা ভিতরের দিকে 2টো স্ট্রাকচার করেছে, আর বাইরে থেকে সব প্লাজমা মেমব্রেন থেকে এগুলো বেরিয়েছে। ঠিক। এবারে জেনেটিক ম্যাটেরিয়াল থাকবে, আমি ডিএনএটা দেখানোর চেষ্টা করছি। এটা ডিএনএ, সাপোজ এরকম টাইপের, এটা ডিএনএ। আচ্ছা, ডিএনএ ছাড়াও আরও ছোট ছোট রিংয়ের মতো ডিএনএ টুকরো থাকে, যাদেরকে বলা হয় প্লাজমিড। এটাকে বলা হয় নিউক্লিওয়েড। প্রোক্যারিওটদের যে ডিএনএ, তাকে বলা হয় নিউক্লিওয়েড। আচ্ছা, আরও 3টে স্ট্রাকচার থাকে, এই ছোট্ট ছোট্ট এগুলোকে রাইবোজোম। আমি একটা রাইবোজোমকে একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। 50S এরকম 2টো সাব ইউনিট দিয়ে তৈরি রাইবোজোম, আর একটা হচ্ছে 30S, এটা ছোট্ট সাব ইউনিট। তো এটা হচ্ছে রাইবোজোম, মানে এরকম স্ট্রাকচার, একটা বড় সাব ইউনিট আর একটা ছোট্ট সাব ইউনিট। ঠিক আছে? আচ্ছা, এর সাথে থাকে আর একটা স্ট্রাকচার, যেটাকে বলা হচ্ছে পলিরাইবোজোম। এরকম টাইপের স্ট্রাকচার হয় পলিরাইবোজোম। বড় সাব ইউনিট, এই রাইবোজোমগুলো একটা এমআরএনএর চেনের উপরে আটকেছে, ঠিক আছে, এরকম সাজানো হয়েছে। এইগুলো রাইবোজোম, কিন্তু এই যে বড় ইউনিট ছোট ইউনিট, বড় ইউনিট ছোট ইউনিট, বড় ইউনিট ছোট ইউনিট, এইভাবে থাকছে। আর এটা একটা এমআরএনএর চেন। আর একটা স্ট্রাকচার থাকে এরকম ছোট্ট 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 দানার মতো, এইগুলোকে বলা হয় ইনক্লুশন বডি। ব্যাস, এই গোটাই জিনিস। আমি এবার লেবেলিং করব। তাহলে প্রথমে কাভারিংগুলো লেবেলিং করছি, কভার যেগুলো আছে। তো প্রথমে কভারিং লেবেলিং করছি। এটা হচ্ছে আমার গ্লাইকোক্যালিক্স, এটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স, এটা গ্লাইকোক্যালিক্স, বাংলাতেও লিখছি যেখানে গ্লাইকোক্যালিক্স হলো। এই মিডিল থেকে যেটা আসছে, এটা হচ্ছে আমার কোষ প্রাচীর, সেল ওয়াল, বাংলায় কি বলে, কোষ প্রাচীর। আচ্ছা, ভিতরেরটা হচ্ছে আমার সেল মেমব্রেন, আর বাংলায় কি বলবো, কোষ পর্দা। একটা জিনিস বলে দিই, যদি প্রশ্ন করে যে ইউক্যারিওটিক কোষের কোন গঠনটা প্রোক্যারিওটিক কোষে পাওয়া যায়, একমাত্র এই সেল মেমব্রেন পাওয়া যায়। এই সেল মেমব্রেনটা ইউক্যারিওটিক কোষেও যা, প্রোক্যারিওটিক কোষেও তাই। সেল ওয়ালটা কিন্তু তাই নয়, প্ল্যান্টেও সেল ওয়াল থাকে, কিন্তু প্ল্যান্টের সেল ওয়াল আর এদের সেল ওয়াল দুটো আলাদা আলাদা জিনিস দিয়ে তৈরি। যাক, এটা সেল এনভেলপ হয়ে গেল। বাকি এইগুলো লেবেলিং করে দিই। এটা হচ্ছে আমার পিলি, এটা হচ্ছে ফিমব্রি, এর নাম ফিমব্রি, তন্তুর মতো।
আর এটা হচ্ছে আমার ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা দিয়ে ব্যাকটেরিয়া চলাফেরা করে, মানে ব্যাকটেরিয়ার গমন অঙ্গ ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলিন প্রোটিন দিয়ে তৈরি। ইউক্যারিওটিক কোষ যদি হতো না, আমি ফ্ল্যাজেলের চারিদিকে একটা এরকম প্লাজমা মেমব্রেনের লেয়ার করে দিতাম, কিন্তু প্রোক্যারিওটিক কোষ যেহেতু, এখানে বাইরে প্লাজমা মেমব্রেন থাকে না। আচ্ছা, নেক্সট হচ্ছে এই দুটো, এই যে এই দুটো, এটা এর ডিএনএ। এটাকে বলা হচ্ছে, আমি লিখে দিই, ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার, আচ্ছা সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। একে কি নাম বলে? একে বলা হয় নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড বলে, বাংলায় লিখি নিউক্লিওয়েড বলে। ইউক্যারিওটিক কোষে যদি থাকতো তখন এটা গোল হতো না, কিন্তু লম্বা হতো। আর এই ইউক্যারিওটিক কোষে ডিএনএ চারিদিকে নিউক্লিয়াস থাকতো, নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ থাকতো, কিন্তু যেহেতু এটা ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক, তাই জন্য নিউক্লিয়াস নেই। হলো, এটা হচ্ছে আমার প্লাজমিড, এইটাকে বলা হয় প্লাজমিড। এটাও কিন্তু ডিএনএরই টুকরো, এই প্লাজমিড। একটু ইন্টারেস্টিং জিনিস বলে দিই, এই যে প্লাজমিড, ব্যাকটেরিয়াকে যখন আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে মারার চেষ্টা করি, মেরে ফেলার চেষ্টা করি, তখন এই প্লাজমিডই কিন্তু এদেরকে বাঁচায়। এইটাই হচ্ছে এদের বাঁচার একমাত্র অস্ত্র। হয়ে গেল। আচ্ছা, এই যে প্লাজমা মেমব্রেন ভিতরে ভাঁজ খেয়েছে, এই স্ট্রাকচারটাকে বলা হয় মেসোজোম। এই স্ট্রাকচারটাকে বলা হয় মেসোজোম। মেসোজোম একটু বাংলায় লিখে দিই, মেসোজোম। এইটা সমস্ত প্রোক্যারিওটিকে থাকে না, কিন্তু শুধুমাত্র যারা সালোক সংশ্লেষ করতে পারে, সায়ানোব্যাকটেরিয়া, তাদের থাকে। এই স্ট্রাকচারের নাম হচ্ছে ক্রোম্যাটোফোর। ক্রোম্যাটোফোর, আচ্ছা বাংলাতেও লিখে দিচ্ছি, ক্রোম্যাটোফোর। এটা কয়রোফলায় ওকারে। আচ্ছা, এবার এবার বাঁ দিকের এই স্ট্রাকচারগুলো, এটা তো বললামই, এটা রাইবোজোম। এটা রাইবোজোম, ঠিক আছে, বাংলাতেও লিখে দিই রাইবোজোম। ছবিটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। রাইবোজোমের ছবিটা কিছুটা এইরকম হয়, হ্যাঁ, দুটো সাব ইউনিট থাকে, একটা বড় আর একটা ছোট। এটা 50S, এটা 30S, আর দুটো মিলে এটাকে 70S বলে। অঙ্ক এখানে আলাদা, হ্যাঁ, 50-30 যোগ হয়ে 70 হয়, এটা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে এটা পলিরাইবোজোম। পলিরাইবোজোম এই স্ট্রাকচারটা। আচ্ছা, পলিরাইবোজোম যেটা, পলিরাইবোজোম এই স্ট্রাকচারটা কেমন? একটা দেখতে পাচ্ছি এমআরএনএর একটা চেন, এই যে এমআরএনএর চেন এটা, আর এখানে যে 50Sটা উপরে, নিচে 30S, 50S উপরে, নিচে 30S, 50S উপরে, 30S, 50S, 30S, আর এটা এমআরএনএ, এটা এমআরএনএ। আর এইগুলো রাইবোজোম। এই যে একটা বড় ইউনিট, ছোট ইউনিট, 50-30, 50-30, এই রাইবোজোমটাই এখানে সাজানো হয়েছে, ভিতরের গ্যাপটা এমআরএনএ হয়ে গেছে। এই স্ট্রাকচারটাকে বলছি পলিরাইবোজোম। আর এই যে জায়গাটা, এইগুলোকে কি বলি? এগুলোকে বলা হয় ইনক্লুশন বডি। ইনক্লুশন বডি, দানা দানা গঠন। আচ্ছা, এই কালো কালো যেগুলো দিয়েছি ইনক্লুশন বডি বলছে, এগুলো কিছু নয়, এগুলো খাদ্য, ব্যাকটেরিয়ার খাবার দাবার এখানে সঞ্চয় করে রেখেছে, ঠিক আছে। যাক, এর খাবারের লোভ দিয়ে লাভ নেই, তাহলে আরেকবার করে বলে দিই কী কী স্ট্রাকচার আছে। খুব সহজ, জটিল কিছু নয়, 3টে কাভারিং, কোষ প্রাচীর, গ্লাইকোগ্যালিক্স আর সেল মেমব্রেন। সেল মেমব্রেন বাইরে বেরিয়েছে, দেখো বাইরে বেরিয়েছে, বাইরে 3টে স্ট্রাকচার তৈরি করেছে, আর ভিতরে 2টো স্ট্রাকচার তৈরি করেছে। হলো কী কী? পিলি, ফিমব্রি, ফ্ল্যাজেলা বাইরে, আর ভেতরে কী কী? এইটা মেসোজোম আর ক্রোমাটোফোর। বাঁ দিকে রাইবোজোম, পলিরাইবোজোম, ইনক্লুশন বডি। আর জেনেটিক ম্যাটেরিয়াল দুটো, একটা হচ্ছে নিউক্লিওয়েড, খুব ইম্পর্টেন্ট, এটা মেন ডিএনএ নিউক্লিওয়েড। আর একটা হচ্ছে প্লাজমিড অ্যান্টিবায়োটিকদের থেকে ব্যাকটেরিয়াকে বাঁচায়। সব থেকে এদের মধ্যে ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে এই মেসোজোম, সব থেকে ইম্পর্টেন্ট। আমি কেন ইম্পর্টেন্ট বলছি, তার কারণ মেসোজোমের কাজগুলো আমি একটু লিখে দিই। প্রথম কথা মেসোজোম সম্পর্কে বলছি, প্রথম হচ্ছে শুধুমাত্র অনলি প্রেজেন্ট ইন প্রোক্যারিওট, মানে শুধুমাত্র ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটের দেহেতেই এটা পাওয়া যায়, ইউক্যারিওটিক কোষে পাওয়া যায় না। দ্বিতীয় কথা হচ্ছে যে এর কাজ একটা হচ্ছে সবাত শ্বসনে সাহায্য করে, সবাত শ্বসন,
বা অ্যারোবিক রেসপিরেশন করে। আমাদের বডিতে আমাদের সেলে কে করে? মাইটোকন্ড্রিয়া করে। তাহলে এ কিন্তু মাইটোকন্ড্রিয়ার কাজ করছে। যদি প্রশ্ন আসে যে ব্যাকটেরিয়াদের দেহেতে মাইটোকন্ড্রিয়ার কাজ কে করে, তখন উত্তর হবে মেসোজোম করে। 3 নম্বর হচ্ছে সেল ওয়াল ফর্মেশন। এই যে নীলকালিতে দেখেছি সেল ওয়াল, এই সেল ওয়াল ফর্মেশনের জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল লাগবে, ফর্মেশন মানে গঠনে, সেল ওয়াল তৈরি করতে যা যা মালপত্র লাগবে সে কিন্তু মেসোজোমই দেবে, ফর্মেশন করে। 4 নম্বর হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনে সাহায্য করে। এখন ডিএনএ রেপ্লিকেশন ব্যাপারটা কি? তো আমরা সকলেই জানি যে ব্যাকটেরিয়া সবসময় বাড়ছে, 2 থেকে 4টে, 4টে থেকে 6টা, 4টে থেকে 8টা, 8টা থেকে 16টা। মানে এই সেলটা যদি মাইক্রোস্কোপে রেখে দেখি, দেখবো একটা আছে সঙ্গে সঙ্গে 2টো হয়ে যাবে। তাহলে 2টো সেল হলে সেই সেলের মধ্যে একটা ডিএনএ লাগবে, সেই ডিএনএটা কোত্থেকে আসে? এই ডিএনএ থেকেই আর একটা ডিএনএ তৈরি হয়ে নতুন নতুন সেলগুলোতে যায়। মানে সেই মহালয়া যখন শিব যখন তার ত্রিশূল দিচ্ছে মা দুর্গাকে, মানে শিব তার ত্রিশূল থেকে একটা ত্রিশূলের রেপ্লিকেশন করে তাকে দিচ্ছে। রেপ্লিকেশন করা মানে নিজের মতো জিনিস তৈরি করা, বুঝতে পারছি। আয়রন ম্যান যখন আর একটা আয়রন ম্যান তৈরি করছে, তার মানে আয়রন ম্যানের রেপ্লিকেশন হচ্ছে। শক্তিমান থেকে যদি আরেকটা শক্তিমান তৈরি করি, শক্তিমানের রেপ্লিকেশন করছি, জেরক্স কপি বলতে পারি সহজ কথায়, ঠিক আছে, ডিএনএ রেপ্লিকেশন। আর একটা কথা, তাহলে 2টো কোষ তৈরি হলে এই ডিএনএ রেপ্লিকেশন হয়ে আরেকটা তাকে ডিএনএ দিয়ে দেবে নতুন কোষে। আর সেই যে ডিএনএ ডিস্ট্রিবিউশন, শুধু ডিএনএ তৈরি করাতে সাহায্য করে না, ডিএনএ ডিস্ট্রিবিউশনেও হেল্প করে। মানে যে নতুন নতুন কোষে ডিএনএ ভাগ হবে, সেই ভাগটাও এই মেসোজোমই করে। ডিএনএ ডিস্ট্রিবিউশন অ্যামং ডটার সেল, মানে ডটার সেল মানে নতুন সেল যেগুলো তৈরি হয়েছে। সো এই কাজগুলো কিন্তু করে। আরও করে, এনজাইম সিক্রেশন করে, ওর মধ্যে অনেক এনজাইম থাকে, সেই এনজাইমগুলো এরা সিক্রেশন করে। তাহলে মেসোজোম সম্পর্কে কথাগুলো বলছি কারণ এখান থেকেই কোশ্চেন আসে, একদম হাই ভোল্টেজ টপিক এইটা। মাইটোকন্ড্রিয়ার কাজ করে, সেল ওয়াল ফর্মেশনে সাহায্য করে, ডিএনএ রেপ্লিকেশনে হেল্প করে, এই 3টে থেকে তো কোশ্চেন আসতেই পারে। আর ক্রোমাটোফোর সম্পর্কে দু একটা কথা বলি। প্রথম কথা, সব প্রোক্যারিওটিকে থাকে না, অনলি প্রেজেন্ট ইন সায়ানোব্যাকটেরিয়া। মানে যে সায়ানোব্যাকটেরিয়া যারা সালোক সংশ্লেষ করতে পারে তাদের মধ্যেই থাকে, বা ব্লু গ্রিন অ্যালগি বলে সায়ানোব্যাকটেরিয়াদের, ঠিক। দ্বিতীয় কথা হচ্ছে এর মধ্যে কি থাকে? পিগমেন্ট থাকে, পিগমেন্ট থাকে। মানে এই যে ভিতরে যে জায়গা আছে, তো ওই জায়গার মধ্যে পিগমেন্ট থাকে যা সালোক সংশ্লেষে সাহায্য করে। ব্যাস এই কটাই। তাহলে বেশি কিছু নেই। তাহলে 3টে সেল এনভেলপ আছে, দেখতে পাচ্ছি আমরা যে 3টে সেল এনভেলপ আছে, 3, যেখানে লিখছি 3, কোথায় লিখবো? এখানেই লিখি। এই যে 3টে সেল এনভেলপ আছে, তার মানে 3 গ্লাইকোক্যালিক সেল ওয়াল, সেল মেমব্রেন। এবার সেল মেমব্রেনে ফোকাস করছে, এই যে সেল মেমব্রেনে ফোকাস করছে। তাহলে সেল মেমব্রেনে বাইরের দিকে 3টে স্ট্রাকচার তৈরি করে, কি কি? পিলিফিমব্রি ফ্ল্যাজেলা। ভিতরের দিকে 2টো স্ট্রাকচার তৈরি করে, কি কি? মেসোজোম, ক্রোমাটোফোর। জেনেটিক ম্যাটেরিয়াল দুটো, কি কি? নিউক্লিয়েট, প্লাজমিড, আর রাইবোজোম, পলিরাইবোজোম, আর ইনক্লুশন বডি, এই 3টে স্ট্রাকচার হয়ে গেল, এই কটা। এবার যেহেতু এটা সেল, অবশ্যই চারদিকে সাইটোপ্লাজম থাকবে, একটা অর্ধতরল ফ্লুইডে ভর্তি থাকে। তার টোটাল কত হলো? 3, 3, 6, 2, 8, 2, 10, 2, 12, 13, 14টা। টোটাল 14টা স্ট্রাকচার আছে। খুব সহজ, 3টে কাভারিং, বাইরে থেকে 3টেই পিলিফিমব্রি ফ্ল্যাজেলা একই টাইপের, ভিতরে 2টো ভাঁজ আছে যেটাকে বলা হচ্ছে মেসোজোম আর ক্রোমাটোফোর, আর এদিকে রাইবোজোম, পলিরাইবোজোম, ইনক্লুশন বডি, আর নিউক্লিয়েট আর প্লাজমিড। ব্যাস এই কটা জানলেই পুরো একটা প্রোক্যারিওটিক সেলের এই স্ট্রাকচার কটাই থাকে।